আজকে ভিডিওটা স্টার্ট করলাম মন খারাপের কিছু কথা শেয়ার করার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি রুবিনা লাইফস্টাইলে চলে এসেছি তোমাদের সঙ্গে অন্যান্য দিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটাও দেখতে থাকো। আর যেহেতু মন খারাপের কারণ বললাম, এই কারণেই যে কদিন ধরে আমার প্রায় মাসখানেক ধরে আমার সেরকম সব জিনিসটা ঠিকঠাক চলছে না। একটার পর একটা বিপদ আসছে, সব জিনিস এদিকের ওদিক হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে যেও না, প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। যেহেতু আজকে গুড আফটারনুন থেকে স্টার্ট করেছি, তো বেশি বড় ভিডিও নাই, ছোট মতো ভিডিও করেই আজকে আমি ভিডিওটা ছাড়লাম। যেহেতু এক সপ্তাহ ভিডিও ছাড়া হয়নি, সব বন্ধুরাই হয়তো আশা করে বসে আছে কেন ছাড়িনি। হয়তো অনেক বন্ধুরা চিন্তাও করছে যে রুবিনাদি কেন ভিডিও ছাড়ছে না। চলো ওই কারণে যতই মন খারাপ হয়ে থাক না কেন, তো ভিডিও আমি কিছু শ্যুট করলাম, তারপরে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর যেহেতু বাড়িতে মেহমান ছিল ওই কারণে আরও করতে পারছিলাম না। তার মধ্যে আমার তো এই 2-4 দিন আগে আমার একটা ফোন হারিয়ে ফেলেছি। আমি যেই ফোনটাই সব কিছু করতাম সেই ফোনটাই হারিয়ে গেল। তো অনেকটাই আমার মন খারাপ, কিছু করার নেই, কী করব। হারিয়ে যেহেতু নিজে ফেলেছি আর কিছু করার আছে বলো? নিজেই হোক কিংবা হয়তো অন্য কেউই হোক, যদি হারিয়ে যায় আর তো কিছু করার নেই। তারপরে চলো বন্ধুরা কাজকর্ম করতে থাকি আর তোমরা দেখতে থাকো। কদিন আগে তো লাইভ স্ট্রাইক পড়ে গেছিলো, আবার তার কিছুদিন পরই 15 দিন পরে আমার চ্যানেলটাই কি হয়ে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য খুব টেনশনে ছিলাম, বড় একটা টেনশন। যেহেতু 1 বছর কাজ করছি, যদি এই টাইমে যদি আমার কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে যাই তাহলে তো অনেকটাই মন খারাপ হয়ে যাবে বলো বন্ধুরা? তোমরা তো সবটাই বুঝতে পারছো, একটা চ্যালেঞ্জ হয়তো অনেকটা আগিয়ে গেছে, যদি কিছু হয়ে যায় কতটা কষ্ট আর কতটা মেহনত আছে এর মধ্যে, আমি ছাড়া আর যারা ইউটিউব করে তারা ছাড়া কেউ বুঝবে না। তারপরে চলো বন্ধুরা বালিশের কাভারগুলো আজকে চেঞ্জ করব ভাবলাম। তারপরে ভাবলাম যে না, বালিশের কাভারগুলো চেঞ্জ করব না, বিছানার চাদরটাই চেঞ্জ করে দিই। যেহেতু সবই হোয়াইট কালারের উপরে আছে, চটজলদি নোংরা ধরে যাচ্ছে, তো ভাবলাম চলো একটু চেঞ্জ করে দিই। আর বালিশের কাভারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল, ওগুলো আর চেঞ্জ করলাম না। আর কি বলো তো বন্ধুরা, যেইটা বলছিলাম, এই যে চ্যানেলটা আমার কি হয়ে গেছিলো নিজেও বুঝতে পারছিলাম না। জিমেল থেকে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, তো ওই কারণে খুঁজে পাচ্ছিলাম না। তো এখন চলো বন্ধুরা আর কোনো চিন্তা নেই, সব ঠিকঠাক হয়ে গেছে আর আমার স্ট্রাইকও তোলা হয়ে গেছে। তো আমার এর থেকে বড় আর খুশির খবর কিছুই নেই, কিন্তু খুশি এসেও আবার আমার খুশিটা যেন চলে গেল, যেহেতু ফোনটা আবার হারিয়ে গেল। কি করা যাবে, আবার অন্য ফোন ছিল বলে সাকসেস হলাম, না আবার ফোন হয়তো কিনতে হতো, হয়তো কবে কিনতাম সেইটাও জানি না। তো চলো এখন সবই ঠিকঠাক হয়ে গেছে, তোমাদের সঙ্গে আবার প্রতিদিনের মতো আবার ভিডিও শ্যুট করে আমি আপলোডে দেওয়ার চেষ্টা করব। আর চলো বন্ধুরা, কোথায় যদি একটু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। চলো তারপরেই ভাবলাম চলো বিছানাপত্র যেহেতু ঝাড়াঝুড়ি হয়ে গেল, এই যে মামারা এসেছিল, তো মামাদের লুঙ্গিগুলো রেখে দিয়ে তারা চলে গেছে। মানে চলে গেছে বলতে বাইরে বেরিয়েছে। তো আমি ভাবলাম চলো এইভাবে তো রাখলে খারাপও লাগবে, চলো আমি ঠিকঠাকভাবে গুটিয়ে নিই, তারপরে একটা সুন্দর বেশ ভালো লাগবে। যেহেতু কাভার ফাভার সবই চেঞ্জ করলাম, আর যদি খাটের ডাঁসার মধ্যে লুঙ্গি কিংবা এই ঝাড়ন যদি ঝুলে আর একটু বেশি খারাপ লাগবে, তাহলে একদমই ভালো লাগবে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি দেশেই বলো আর এই শহরেই বলো, আমার একদম এই খাটের ডাঁসাই বলো চতুর্দিকে জামা কাপড় ঝুলে রাখ আমার একদম পছন্দ না। এই জিনিসটা প্রথম তার থেকে নিয়ে আমার বিরক্তকর একটা জিনিস। আমার হয়তো ঘর একবার ঝাঁট দিতে কম হোক, কিন্তু এই উল্টো পাল্টা জায়গায় যদি জামা কাপড় ঝুলে খুব বিরক্ত লাগে। তারপরে চলো এখানে চপ টপ করে আমি দেখতেই পাচ্ছ সব ঝাড়নগুলো লুঙ্গিগুলো গুটিয়ে নিয়েছিলাম, তারপরে আবার কাজকর্ম সারতে হবে। তারপরে চলো বন্ধুরা তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো।
তারপরেই চলো বন্ধুরা, বিছানাপত্র সব ঝাড়াঝুড়ি হয়ে গেল, চাদর চেঞ্জ করা হয়ে গেল, তো ঘর বাড়িগুলো এবার আমি ঝাড়ু মেরে নিচ্ছি। যেহেতু ভাবলাম আগে সবটা ঝাড়ু মেরে নেব, তারপরে কভারগুলো চেঞ্জ করব। তারপরে ভাবলাম যে না, যেহেতু আমার ওই সাইডে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এই দিকটাও আগে এইভাবেই কমপ্লিট করে নিই। তারপরেই দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমাদের ভালো লেগেছে কি প্লিজ একটু বলো। আমার মেয়ে এই যে ড্রয়িং এর একটা ছিল, প্রজেক্ট ছিল, তো সেইটা বানাচ্ছিল, তো বলছে মাম্মি একটু তুলে নাও না, ভালো লাগছে কি দেখাও সবাইকে। তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও। আরে তারপরে চলে এসেছিলাম ওইদিকে, ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছিলো, রান্না বসিয়ে দিয়েছিলাম এক সাইডে, আর এক সাইডে তো কাজকর্ম করতে হচ্ছিল। তো এখানেই দেখতে পাচ্ছ এই যে করলা আলু ভাজা হচ্ছিল, আর এই সাইডে শাক রান্না বসিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাটাও তো সারতে হবে কাজের ফাঁকে ফাঁকে। আর কাজের ফাঁকে ফাঁকে যেহেতু বলাটা ভুল, রান্নার ফাঁকে ফাঁকে কিছু কাজ করে নেওয়াটা উচিত। যেহেতু এক সাইডের রান্না হবে আর এই সাইডেই যদি থেকে যাই তাহলে ওই সাইডের আর কাজকর্ম হবে না। আর যেহেতু বাড়িতে মেহমান আছে আর আমাকে তো চটজলদি কাজকর্ম করতেই হচ্ছে, সকাল 8টা থেকে উঠেও কাজ শেষ করতে পারছি না। তারপরে চলো এই সাইডে এই যে বেগুনগুলোই মশলা মাখিয়ে নিচ্ছিলাম। প্রথমে ভুলে গেছিলাম ভিডিও শ্যুট করার জন্য যে ক্যামেরাটা আমাকে ওপেন করতে হবে। তারপরে এই যে নুন আর হলদি মাখানো হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে না চলো একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিই, তাহলে একটু খেতে বেশ ঝাল ঝাল লাগবে, মিষ্টি মিষ্টিও লাগবে, ভালো লাগবে। তারপরে এই যে এই সাইডে আমার করলা আলু ভাজাও কমপ্লিট হয়ে এসেছিলো। তো এই সাইডে করলা আলু ভাজাটাও কমপ্লিট হয়ে এসেছিলো, আর ওই সাইডে আমার শাক রান্নাটাও আমার কিছুটা হয়ে এসেছিলো। তো এটা নামিয়ে দিলাম, বেগুনগুলো ভাজতে চাপিয়ে দিলাম। চলো আর কি বলো তো, এই সাদা বেগুন খুব ভালো লাগে খেতে, ভাজা দেখবে খুব মিষ্টি মিষ্টি লাগে, কালো বেগুনের থেকে এই সাদা বেগুনটা বেশ বেশি যেন টেস্টি হয়। তারপরে এই যে চলো এই সাইডে এই যে হয়েই এসেছে, কি বলবো বলো রান্নার বিষয়ে, সবসময় তো রান্নার কথা বলতেই হয়। তা সবাই জানে সিম্পল একটা রেসিপি হচ্ছে, এতে তো আর কিছু বলার নেই, কেন হর মানুষই এই জিনিসগুলো সবাই করতে থাকে। তারপরে এই যে আবার এই সাইডে আমি নামিয়ে রেখেছিলাম, বললাম শাক রান্নাটা, শাক বলতে পুঁই শাক ছিল, আলু ছিল, কুমড়ো ছিল এতে, আর কিছুটা মাংস ছিল দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা এই জিনিসটা অনেক বাঙালিরাই খেয়ে থাকি, বাঙালি বলতে মুসলিম বাঙালিরাই খেয়ে থাকি। তারপরে এই সাইডে আমার করলা আলু ভাজা হয়ে গেছিলো, বেগুন ভাজাও হয়ে গেছিলো। ভাবলাম চলো একবারেই আমি রেখে কন্টিনিউতে রেখে দিই, কেন কন্টেনারগুলো এখনই রেখে দিলাম, ভাবছিলাম রেখে দেবো কিন্তু তেলের উপরে রাখলে আবার দেখবে যেন তেল ধরে যায় বেশি বেগুন ভাজাতে, তো এই কারণে তুলে নিলাম। আর ভাবলাম যে অন্য জায়গায় আর তুলবো না, আর যেগুলোতে খেতে দেবো সেগুলোতেই তুলে কমপ্লিট করে রেখে দিই। যেহেতু এখন বাসে 1:30, খাবার টাইম হয়ে এসে আর আধা ঘন্টা বাকি আছে, আবার 2 জায়গায় করে রাখলে তাহলে আমারও ধোয়া মাজার জিনিসও বেশি হয়ে যাবে, আবার ডবল আমার খাটুনিও হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার আলু ভাজা আর বেগুন ভাজা রেডি। তারপরে আবার এই সাইডে এই যে মাছ ছিল কয়েক পিস, তো মাছগুলো ভাজা করে নেবো ভাবছিলাম, যেহেতু মাছ রান্না করছি না, এই মাছের পেটি ছিল 4 পিস আর একটা দাগা ছিল, ভাবলাম চলো এইটা একটু মশলা দিয়ে ভালো করে ভাজা করে দিয়ে দিই। যেহেতু সবই ভাজাভুজি হচ্ছে আর অন্য কিছু হচ্ছে না বেশি তরকারি পাতি, তো সবটাই ভাজাভুজি করে দিয়েছি। তার মধ্যে মামারা তো খুবই রাগারাগি করছিল, বলে কদিন ধরে রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে, কেন এত কিছু করতে গেলে তুমি। রিচ খাবার বলতে আমার কাছে সেরকম রিচ খাবার খাচ্ছে না, আমি ওই মোটামুটি রান্না করছি, বাইরে কিন্তু মামারা রিচ খাবার খেয়ে ফেলছে, ওই কারণে আমাকে বকছিল। তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, ছেলেদের টিউশন ছিল আজকে তাড়াতাড়ি, তো ভাবলাম চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি আবার অন্য কাজ করতে আসবো। তো এখানে ভাত খেতে বসে পড়লো, এখন প্রায় বাজছে 1:45, তো ওকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু টিউশন ছিল 2টো থেকে, তো ভাবলাম তাড়াতাড়ি চটজলদি দিয়ে দিই, তো ওরা তাড়াতাড়ি করলোই না, আর টুঙে টুঙে তো সে ভাত খাচ্ছে, দেখো এদিক ওদিক করছে, যেন ড্যান্স করছে ভাত খেতে খেতে। তো আমি বললাম তাহলে ওই সাইডে থাক, আর পুরো ক্যামেরা আমি পুরো বন্ধ করে দিয়েছিলাম, কিছুই নিইনি। তো ভাবলাম অনেকক্ষণ পর সন্ধ্যাবেলা বলতে ওই 4টের সময় করে মামারা কেক নিয়ে এসেছিলো, বলে ওদিকে দাও, আর আমি বলি না এখন দেবো না, একটু পরে দেবো, বলে না দিয়ে দাও, ঝনকার নিয়ে এসেছি আর কেকগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে ওদিকে কেকও খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা টিউশন থেকে না চলে এসেছিলো।
তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিও, আর বন্ধু হয়ে প্লিজ আমার একটু পাশে থেকো। তারপরে এই যে ওদের এখানে খেতে দিয়ে দিচ্ছিলাম, ওরা খেতে বসে পড়ছিল। তো আমি আর কাউকেই দেখাচ্ছিলাম না, যেহেতু মামারা একটা লজ্জা পাচ্ছে ওই জন্য দেখাচ্ছিলাম না। তো চলো, তারপরে ওরা কেক খাচ্ছে, আর কিছু করার নেই, সবাই মিলে খেতে বসে পড়েছে। আবার তারপর অনেকক্ষণ পর আবার ভিডিওটা আবার শ্যুট করব, এখন আর ভিডিও শ্যুট করছিলাম না। তারপরে আবার মামারা ঘুরতে চলে গেছিলো, যেহেতু আজকে মামারা চলে যাবে সব জিনিস আজকে নিয়ে এসে সবাইকে খাইয়ে দিল। আর এই যে আবার চিকেন নিয়ে এসেছিলো, চিকেন লেগ পিস ভাজা, আর এখানে রুমালি রুটি সবটাই নিয়ে এসেছিলো। নিয়ে এসে আবার নাস্তার একটা ব্যবস্থা হলো। চলো, আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাই, টাটা, প্লিজ সাবস্ক্রাইব, গুড নাইট।